ওভার ট্রেডিং এর পাল্লায় পড়েননি এমন ট্রেডারের দেখা মেলা কিন্তু ভার। আমাদের ট্রেডিং জীবনে বা ট্রেডিং জার্নিতে কম বেশি আমরা সবাই ওভার ট্রেডিং এর কবলে পড়েছি এবং তার জন্য প্রচুর অর্থ আমাদের লস হয়েছে। আমাদেরকে যদি ট্রেডিং এ সফল হতে হয়, ভালোভাবে দাঁড়াতে হয়, তাহলে পরে কিন্তু আমাদেরকে ওভার ট্রেডিংকে বন্ধ করতে শিখতেই হবে। এছাড়া দ্বিতীয় কোনো বিকল্প রাস্তা নেই। এর ফাঁদ কিন্তু বিরাট মারাত্মক কঠিন ফাঁদ। এখান থেকে কিন্তু নিজেকে উদ্ধার করতেই হবে। তো আমরা আজকের এই ভিডিওতে ট্রেডিং সাইকোলজি বা সাইকোলজি অফ ট্রেডিং এর এই ভিডিওতে আমরা ওভার ট্রেডিং সম্পর্কে বিস্তারিত জানব এবং এখান থেকে বাঁচার জন্য কার্যকরী কৌশলগুলো কি হতে পারে সেই সম্পর্কে কিন্তু আমরা ডিটেলে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে বলে রাখি, ভিডিওটা কিন্তু বড় হবে, যথেষ্ট বড় হবে। কতক্ষণের আমি জানি না, আধ ঘন্টার উপরে হতে পারে বা আধ ঘন্টার কম হতে পারে, মোটামুটিভাবে বললাম। আপনারা যদি আপনাদের হাতে যদি সময় থাকে তবেই কিন্তু শুনুন। প্রত্যেকটা শব্দকে মন দিয়ে শুনবেন এবং অনুভব করার চেষ্টা করবেন, বুঝবার চেষ্টা করবেন এবং নিজের জীবনে অবশ্যই অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। যারা আমার সাইকোলজিক্যাল ভিডিও দেখেন তারা জানেন যে আমি কয়েকটা মাত্র বড় বিষয় নিয়ে আলোচনা করেছি। তার মধ্যে ভয় একটি এবং দ্বিতীয় হচ্ছে লোভ। এখন এটিও কিন্তু একটি বড় ভিডিও হতে চলেছে, তাছাড়া 8-10 মিনিটের ভিডিও তো আমি করেই থাকি। তো এটিও এই বড় ভিডিওতেও আমাকে একটি শব্দ, যে শব্দটি এই ওভার ট্রেডিং এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে, যেটিকে ছাড়া ওভার ট্রেডিং আলোচনা করা সম্ভব নয়, সেই শব্দটি হচ্ছে লোভ, যেটাকে নিয়ে কিন্তু আমাকে আলোচনা করতেই হবে। সুতরাং আমি চেষ্টা করব লোভ নিয়ে একটুখানি আলোচনা করার পর তবে ওভার ট্রেডিং নিয়ে আলোচনা করার। যারা লোভ সংক্রান্ত বড় ভিডিওটি দেখতে চান বা অনুভব করেন যেটি আমাদের দেখা প্রয়োজন, আমি তো অবশ্যই বলবো আপনারা দেখুন। তারা অবশ্যই সেই বড় ভিডিওটা এই ভিডিওর পরে দেখবেন বা এখনই পজ করে সেই ভিডিওটাকে দেখে আসুন, তারপরে ভিডিওটাকে অনুভব করবেন। তবে আমার মনে হয় ওভার ট্রেডিং এর ভিডিওটা দেখার পরে যদি আপনি যান, কোনো বিশেষ অসুবিধা হবার নয়। তো চলুন আমরা ডিটেলে এই ওভার ট্রেডিংকে বোঝার চেষ্টা করি এবং জানার চেষ্টা করি যে কিভাবে লোভ এবং এই ওভার ট্রেডিং থেকে আমরা বাঁচতে পারি। মন দিয়ে শুনবেন। আপনার যদি হাতের সময় থাকে তবেই কিন্তু শুনুন, নচেত অন্য সময় শুনবেন। আমার মনে হয় আপনারা যদি এই জিনিসটাকে কন্ট্রোল করে নিতে পারেন, নিয়ন্ত্রণে আনতে পারেন এবং পাল্টাতে পারেন, নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারেন, নিজেকে পাল্টাতে পারেন, তাহলে আপনাকে বড় ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তো চলুন ভালোভাবে আমরা বিষয়টাকে বুঝি এবং অনুভব করার চেষ্টা করি। দেখুন, প্রথমেই বলা হচ্ছে যে ট্রেডিংয়ে আমাদের লোভ এবং ওভার ট্রেডিং এই দুটি হচ্ছে একটি মারাত্মক ফাঁদ, মারাত্মক ফাঁদ। সুতরাং আপনি কিন্তু মনে রাখুন যে এটি একটি এমন মারাত্মক ফাঁদ যে আপনাকে কিন্তু ধ্বংসের পথে ঠেলে দেবে। আমি এমন অজস্র লোককে জানি যারা কিন্তু খুব ভালো ট্রেডিংয়ে, কিন্তু কেবল এবং কেবলমাত্র এই একটি জিনিসকে কন্ট্রোল করতে না পারার জন্য তারা কিন্তু তাদের কষ্টার্জিত পয়সা জলে ফেলে দিয়ে আসেন। তারা যে প্রফিট ইনকাম করেন সেটি জলে ফেলে দিয়ে আসেন। তাহলে আপনি, এটি শুধু মারাত্মক ফাঁদ নয়, এটি একটি ধ্বংসাত্মক ফাঁদ। এই জন্যই কিন্তু এই শব্দটা বলেছি। প্রত্যেকটা শব্দ যেন আপনাকে চিরে রেখে দেয়, আপনাকে বোঝানোর জন্য আমি সেই রকম ধরনের শব্দ ব্যবহার করেছি। ধ্বংসাত্মক ফাঁদ। আপনি মনের গভীরে শব্দটিকে বোঝার চেষ্টা করুন, যেটা ধ্বংসাত্মক ফাঁদ আপনাকে ধ্বংসের পথে নিয়ে যেতে পারে। এখন পারে নয়, আপনাকে নিয়ে যাবে। তাহলে যে জিনিসটা আপনাকে ধ্বংসের পথে নিয়ে যাবে, আপনি কেন সেটা থেকে নিজেকে উদ্ধার করতে পারবেন না? এটা তো কারো হাতে নেই, এটা তো আপনার নিজের হাতে। আর আপনি যদি মনে করেন যে আপনি সেটাকে আটকাতে পারছেন না, তাহলে প্রণাম করুন এবং মার্কেট থেকে সরে যান। এর দ্বিতীয় কোনো রাস্তা আপনার কাছে নেই। আপনি এই অবুঝের মতো, মূর্খের মতো কাজটা করবেন না। সুতরাং এই ধ্বংসাত্মক ফাঁদে যদি আপনি নিজে গিয়ে পড়েন, তাহলে আপনাকে উদ্ধার করবে কে? অনেকেই মাঝে মাঝে কমেন্ট করেন যে স্যার ওভার ট্রেডিং খুব হয়ে যাচ্ছে, কি করে বাঁচবো? আরে ওভার ট্রেডিং হয়ে যাচ্ছে সেটা সম্পূর্ণ আপনার হাতে। আপনি বন্ধ করুন ওভার ট্রেডিংটা। আপনাকে কে বন্ধ করে দিয়ে আসতে হবে?
আপনার যদি মনে হয় যে আমি দুটো ট্রেন্ডই ট্রেড করলাম তারপর করব না, মোবাইল অফ করে দিন, সিস্টেমকে অফ করে দিন, বাইরে চলে যান, দেখবেন না। আপনার যদি সেলফ কন্ট্রোল না থাকে তাহলে আপনি মার্কেট দেখবেন না, আপনি সরে যাবেন। যাই হোক, আমরা প্রত্যেকটা বিষয়কে নিয়ে আলোচনা করব। তাহলে এই দুটি ফাঁদে যদি আপনি পড়ে যান, আপনি যদি লোভের চক্করে পড়েন আর যদি আপনি ওভার ট্রেডিং এর চক্করে পড়েন, তাহলে আপনার ক্যাপিটাল দ্রুত শেষ হয়ে যেতে পারে নয়, আমি বহুজনকে হয়ে যেতে দেখেছি এবং আপনারাও আমার সঙ্গে সহমত হবেন যে এইভাবে অজস্র লস আপনি দিনের পর দিন করেছেন, এতে কোনো সন্দেহ নেই। আমরা এই ভিডিওতে এই লোভ ট্রেডিংকে কেমনভাবে ধ্বংস করি, ওভার ট্রেডিং কেন হয়, এই দুটি মেন বিষয়ের উপরে আমরা বিস্তারিত আলোচনা করব এবং কেমনভাবে এই জিনিসটাকে নিয়ন্ত্রণ করতে হয় সেটিকে আমরা শিখব। কিন্তু এটি আসার আগে এই একটি প্রশ্নকে খুব মন দিয়ে শুনুন এবং অনুভব করার চেষ্টা করুন এবং এর উত্তর দিন। আপনার কি কখনো এমন হয়েছে যে একবার লাভ করার পর, দেখবেন এই শব্দটি বোল্ড আছে, এমনি এমনি বোল্ড নেই, কিন্তু একবার লাভ করার পর আপনার মনে হয়েছে, কেন মনে হলো? এই মনটাকেই তো আপনার কাটতে হবে। মনে হয়েছে আরো ট্রেড করলে আরো লাভ হবে, কিন্তু শেষে লস হয়েছে। এটা ট্রেডারদের জীবনের একটা ধ্রুব সত্য। আপনিও কমেন্টে স্বীকার করুন যে হ্যাঁ, আপনিও এর কবলে পড়েছেন। আর যদি না পড়ে থাকেন তাও কমেন্টে লিখুন যে আমি কোনো দিন ওভার ট্রেডিং করিনি। আমার মনে হয় এই উত্তর খুব কম জন দিতে পারবেন সততার সাথে যে আমি ওভার ট্রেডিং করিনি, এ কথাটি তিনি বলতে পারবেন না। প্রত্যেকে ওভার ট্রেডিং করে থাকে। আপনার কি কখনো এমন হয়েছে যে একবার লাভ করার পর মনে হয়েছে আরো ট্রেডিং করলে আরো লাভ হবে? এই শব্দগুলোর মধ্যেই আপনার সমস্ত উত্তর লুকিয়ে রয়েছে। আপনার মনে হয়েছে, কেন মনে হলো? সে মনে হওয়া কি সঠিক? আরো ট্রেড করলে, আরো মানে কিন্তু অতি শব্দটি কিন্তু খারাপ। অতিরিক্ত আপনি ট্রেড করেছেন, আরো কেন করলেন? আরো যেটা প্রয়োজনীয় তার থেকে যেটিই বেশি সেটিও, এই ওটি হচ্ছে অতিরিক্ত। আপনি কেন করলেন? আরো লাভ, কতটা লাভ আপনার প্রয়োজন? একবার লাভ করেছেন, কেন আপনার মনে হচ্ছে আরো লাভের প্রয়োজন? অর্থাৎ আপনাকে লোভ হাতছানি দিয়ে লাগছে। আপনি একদিনে ধনী হতে চাইছেন এবং শেষে কি করছেন? লসে ফেলে চলে যাচ্ছেন। আপনার হবেই, অতি লোভে তাঁতি ডোবে। বহু প্রাচীন বাক্য আপনারা বহু শুনেছেন, কিন্তু নিজেকে সংশোধন করতে পারেননি। আজকের এই যে সেই ভিডিওতে পার্ট বাই পার্ট আমরা আলোচনা করব। প্রথমে আমরা শিখব ট্রেডিং এ লোভ কি জিনিস। লোভ কি জিনিস? আপনি যেভাবে লোভ সম্পর্কে জানেন যে আমি আরো লাভ করতে চাইছি, লোভ, এইটুকু বুঝে গেলে কিন্তু চলবে না। কারণ এইটুকু বোঝার পরও আপনি নিজেকে সংশোধন করতে পারেননি। আপনাকে শুনতে হবে, বারবার আপনাকে বুঝতে হবে, বারবার নিজেকে শাসন করতে হবে, চাপ কাতে হবে, তবে আপনি সঠিক হবেন। নচেত আপনি সব জেনেও সঠিক হতে পারবেন না এবং আপনি যে লাভটা করবেন সেটা তো দেবেনই অন্যের ঘরে আপনি ঢুকিয়ে দেবেন। তাছাড়াও আপনার ঘরে যে টাকাটি আছে সেটিও কিন্তু তারা নিয়ে চলে যাবে। আপনাকে সেটিকে কন্ট্রোল করতে শিখতে হবে। ট্রেডিং এর লোভ কি ভালোভাবে বুঝতে হবে। লোভ কিভাবে ট্রেডিংকে ধ্বংস করে দেয় আপনারা নিজেরাই তার প্রমাণ আবার জানবেন। ওভার ট্রেডিং কি এবং কেন, এবং ওভার ট্রেডিং হবার প্রধান কারণ কি, এবং সব শেষে আমরা জানব 5টি কার্যকরী কৌশল যেখান থেকে লোভ এবং ওভার ট্রেডিং থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। তো এই পরপর স্টেপ বাই স্টেপ আমরা যাব, কিন্তু তার আগে আমি আশা করব আপনারা এই পর্যন্ত শোনার পর এটিতে কমেন্ট দেবেন এবং বিস্তারিত লিখবেন। শুধু ইয়েস নো এইভাবে লিখবেন না, কারণ তাতে আপনার ঘটনাটা বোঝা যায় না। চাইলে লিখতে পারেন, সেটা আপনাদের রুচি, কিন্তু সেটা লিখবেন না। আপনি ঘটনাটা লিখবেন, বুঝবেন, পার্টিসিপেট করবেন, ঘটনাটা বর্ণনা করবেন, যাতে অন্য কোনো ভিডিওতে সেই জিনিসটাকে নিয়ে আমি আপনাদের সংশোধন করে দেওয়ার মতো চেষ্টা করতে পারি আমার কেন মতো। তো চলুন, ট্রেডিং এর লোভ কি? ট্রেডিং এর লোভ খুব সিম্পল ভাষাতে হচ্ছে যে আরো চক্করে পড়ে যাওয়া, সেই আরো প্রফিট পাওয়ার ইচ্ছা। মোটা কালিতে দেখুন লেখা রয়েছে আরো প্রফিট পাওয়ার ইচ্ছা। আরো এবং ইচ্ছা তো আমার অনেক কিছুই হতে পারে, কিন্তু আমার ইচ্ছা অনুযায়ী কি কাজ হবে? নিজেকে উত্তর দেন।
প্রথমেই জানবেন যে আপনার ইচ্ছা অনুযায়ী কাজ হবে না, পৃথিবীতে কোনো কিছু মেনে নিন না যে হবে না। সুতরাং ইচ্ছাটাকে আপনি ঘৃণা করতে লাগুন যে আমার ইচ্ছা আজকেই বড় লোক হয়ে যাবার না। ট্রেডিংয়ে আপনাকে ইচ্ছা আপনার অকাত অনুযায়ী, আপনার বৈশিষ্ট্য অনুযায়ী, আপনার ক্ষমতা অনুযায়ী আপনাকে ইচ্ছা প্রকাশ করতে হবে। আমার আজকে ইচ্ছা আমি চাঁদে যাবো আর আসবো, সম্ভব নয়। আমার ইচ্ছা আজকে আমি ট্রাম্পের সঙ্গে চা খেতে বেরাবো, আমার ইচ্ছা অনুযায়ী কাজ হবে না। আমাকে বুঝতে হবে যে আমি যে ইচ্ছা প্রকাশ করছি সেটার গুরুত্ব কত, সেটার হওয়ার সম্ভাবনা কত, সেটার প্রবাবিলিটি কত, সেটা উচিত কি অনুচিত, অনেক কিছুর উপরে আমাকে ইচ্ছাটা সাজাতে হবে। আমার ইচ্ছা হলো যে আজকে 10,000 থেকে 10,000 টাকা ইনকাম করার, সেটা কিন্তু ইচ্ছা পূরণ হওয়ার কথা নয়। আমাকে বুঝতে হবে যে আমার পোটেনশিয়াল কত, আমার ক্ষমতা কত, সেই অনুযায়ী আমি কতটা লাভ করতে পারবো কি পারবো না। সুতরাং এই আরও বেশি প্রফিট হবে, তাহলে আপনাকে বুঝতে হবে যে একদিনে আপনার কত বেশি প্রফিট হওয়া উচিত, কতটা উচিত। তার থেকে বেশি নিশ্চয়ই আপনি পাওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, যেটা আপনার অকাতে নেই, যেটা ইচ্ছা করা উচিত নয়, যেটা একটা ট্রেডিং জার্নিতে, ইন্ট্রাডে ট্রেডিংয়ে যেটা অনুচিত, সেই ইচ্ছাটি আপনি করে বসেছেন। আপনি আরও ইচ্ছা প্রকাশ করছেন, তাহলে আপনাকে কিন্তু ডুবতেই হবে, যা আপনার ট্রেডিং ডিসিপ্লিনকে নষ্ট করে দেবে। দেখুন, আপনার একটা সুঅভ্যাস, একটা ডিসিপ্লিন, ডিসিপ্লিন বিরাট শব্দ, বিরাট, যতবার বলবো বিরাট বিরাট, তার বিরাটত্বের কিছু পৌঁছানো যাবে না। ডিসিপ্লিন আপনাকে রক্ষা করবে, কিন্তু সেই ডিসিপ্লিনকে নষ্ট করে দেবে এই আপনার ইচ্ছা। সুতরাং ইচ্ছাটাকে দমাতে শিখুন এবং মনে মনে করুন যে আপনার ইচ্ছা অনুযায়ী কিচ্ছু হবে না। হয়তো পৃথিবীতে অনেক কিছুই আপনার ইচ্ছা অনুযায়ী হয়, আপনি ইচ্ছা প্রকাশ করবেন মনে মনে, কিন্তু কাজ কিন্তু আপনাকে অকাত বুঝে করতে হবে, উপায় বুঝে করতে হবে, তবেই কিন্তু আপনার ইচ্ছা তিনি পূরণ করবেন। আপনি যদি মনে করেন যে আরবের যারা শেখ পার্টি আছে, বড় বড় বিরাট বিরাট অর্থের মালিক আছে, তারা আপনার পা টিকবে সন্ধেবেলায়, তাহলে এই ইচ্ছাটি কি আপনার মনে হচ্ছে যে আজকেই পূরণ হয়ে যাবার কথা, বা আপনার ঈশ্বর বা আপনার আল্লাহ এই ইচ্ছাটাকে পূরণ করে দেবেন? আপনার অকাত অনুযায়ী আপনি বোঝার চেষ্টা করুন যে সেটা কিন্তু হবার নয়। সুতরাং ট্রেডিংয়ে আপনাকে বুঝে শুনে ইচ্ছা প্রকাশ করতে হবে যে একদিনে কত প্রফিট হতে পারে, হওয়া উচিত, কতটা আশা করা উচিত, সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে। সেটি যতক্ষণ পর্যন্ত না আপনি বুঝতে পারবেন, ততক্ষণ পর্যন্তই আরোর চক্করে আপনি পড়ে থাকবেন। আপনি যদি জানেন যে আপনাকে আমি বললাম যে ইচ্ছা প্রকাশ করছেন, আপনি একদিনে আপনি দৌড়ে ভারতবর্ষ থেকে, মনে করুন কলকাতা থেকে আপনি লন্ডনে পৌঁছে যাবেন, আপনার ইচ্ছা, এত বড় রানার আপনি হবেন, এটা কি সম্ভব? কি করে বুঝলেন যেটা অসম্ভব? তেমনি করে ট্রেডিংয়ে একদিনে 200%, 400% ডবল হচ্ছে, 10,000 থেকে 40,000 টাকা ইনকাম করা কি সম্ভব? জেনারেলি কত সম্ভব সেটাকে আপনাকে আন্দাজ করতে হবে। কে পারছে আপনি জানেন না, আপনি কি পারবেন? আপনার কি সেই নলেজ আছে? নলেজ তো নেই। আপনি তো এতদিন চেষ্টা করলেন, পারলেন না, তাহলে কেন স্বীকার করে নিচ্ছেন যে আপনার দ্বারা এতটা প্রফিট করা সম্ভব নয়? কতটা প্রফিট আপনি জেনারেলি করে নিতে পারছেন সেটাই কিন্তু আপনার জন্য বাঁধা আছে। আপনি সেটাতেই সন্তুষ্ট থাকুন, আরও চক্করে পড়বেন না। নিজেকে চাপ গান, নিজেকে চাপ গান, খারাপভাবে নেবেন না কথাটা। আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, আশা করি আপনারা সবাই প্রাপ্তবয়স্ক এবং আমার কথাটাকে বুঝতে পারছেন এবং প্রাপ্ত মনস্ক। যাই হোক, এটা আমাদের রিস্ক ম্যানেজমেন্টকে ভুলতে বাধ্য করে। দেখুন, যে জিনিস আপনাকে বাধ্য করে সে ভালো নয়। যে জিনিস আপনাকে বাধ্য করছে তা আপনার ভালো হতে পারে না, না আপনার জীবনে, না ট্রেডিং জার্নিতে। বাধ্য যে করবে সেটা ভালো নয়। আপনাকে যে ভালোবেসে করবে সেটা ঠিক আছে। তা রিস্ক ম্যানেজমেন্ট ভুলতে আপনাকে বাধ্য করবে, একটা ভালো অভ্যাস আপনাকে ভুলতে করবে, আপনার একটা ভালো অভ্যাস, ডিসিপ্লিন আপনাকে নষ্ট করবে। তাহলে সে কি করে ভালো হয়? অপ্রয়োজনীয় ট্রেড নিতে বাধ্য করবে। অপ্রয়োজনীয় মানে কি? যে জিনিসটার কোনো প্রয়োজন নেই। কেন, কিসের প্রয়োজন নেই? অপ্রয়োজনীয় ট্রেড, অর্থাৎ আপনি 5টি ট্রেড নিচ্ছেন, তারপরে 6 নম্বর ট্রেড নিচ্ছেন, এটা আপনার অপ্রয়োজনীয়। কেউ 150টা ট্রেড নিচ্ছে, তারপরে 151টা ট্রেড নিচ্ছে, তার ক্ষেত্রে এটা অপ্রয়োজনীয় হতে পারে।
সুতরাং আপনার কোনটা প্রয়োজনীয় কোনটা অপ্রয়োজনীয়, কতটা উচিত কতটা অনুচিত, সেটা আপনার সাইকোলজি, আপনার ক্যাপিটাল, আপনার সিস্টেম, আপনার ট্রেডিং স্টাইল ইত্যাদি ইত্যাদির উপরে কিন্তু নির্ভর করবে। এখন এগুলো কিন্তু হাতে ধরে ধরে শেখার জিনিস। তো যাই হোক, অপ্রয়োজনীয় ট্রেড নিতে কিন্তু আপনাকে বাধ্য করবে কে না লোভ। লোভ আপনাকে অপ্রয়োজনীয় ট্রেড নিতে বাধ্য করবে। 5টি ট্রেড নিলেন, তারপর কিন্তু আবার লোভ জাগলো যে 6 নম্বর ট্রেড নিই, আরও টাকার চক্কর আমি পড়ে যাব, আপনাকে বাধ্য করছে। তাহলে দেখুন, আপনার কাছে দুটো অভ্যাস ছিল। আপনি যখন প্রতিজ্ঞা করে নামলেন, 10 দিন আপনি লস করেছেন, 10 বছর আপনি লস করেছেন, তারপর কিন্তু আপনি সেট করে নিলেন যে আমি 5টির বেশি ট্রেড করব না, আমি ডিসিপ্লিনের বাইরে যাব না। কিন্তু আপনার ডিসিপ্লিনকে সে নষ্ট করে দিল লোভ, এবং নষ্ট করে দিল আপনার রিস্ক রেওয়ার্ড রেশিওকে, রিস্ক ম্যানেজমেন্টকে। আপনাকে বাধ্য করলো যে এটা আপনি ভুলে যান। তাহলে যে এই জিনিসটা করে সে কখনোই কি ভালো হতে পারে? উত্তর হচ্ছে না। সুতরাং লোভ ভালো নয়, লোভ ভালো লোক নয়। তাহলে লোভকে তাড়ান। এবং আরও একটা খারাপ জিনিসকে সে করে, লোভের কারণে অনেক ট্রেডার স্টপ লসকে পরিবর্তন করে নিয়ে আসেন। আমি অনেককেই বলতে শুনেছি এখানে স্টপ লস দিলেতেই মুহূর্তে খেয়ে নেবে। তাহলে তুমি এখানে স্টপ লস দিলে কেন? আর স্টপ লস তো আপনার লসকে স্টপ করার জন্য। আপনি সেটা বুঝে শুনে ব্যবহার করুন। এটাকে খেয়ে নেবে মানে আপনি কি বলতে চাইছেন? তার জন্য আপনি সরিয়ে দিলেন। তো খেয়ে নেবে তো খেয়ে নেবে, সেই যে এর বেশি লস করবেন না বলেই তো এখানে স্টপ লস দিয়েছেন। সুতরাং ভুল জায়গায় তার এন্ট্রি নেয়, স্টপ লস পরিবর্তন করে ভুল জায়গাতে এন্ট্রি নেন এবং অতিরিক্ত রিস্ক নেন। এই 3টে জিনিসকে একটু ভালো করে আপনি লোভের সাপেক্ষে বোঝার চেষ্টা করুন। আমি যখনই মনে করব না যে আমার আরও টাকা চাই, তখন এখানে এন্ট্রি হচ্ছে না, তবু কিন্তু আমি এন্ট্রি নিয়ে নেব। সুতরাং ভুল এন্ট্রি হবে। স্টপ লস তো শুনলেনি, আর অতিরিক্ত রিস্ক নিচ্ছেন। প্রত্যেকটা ট্রেড করা মানেই তো একটা করে রিস্ক নেওয়া। তাহলে আমি কিভাবে 5টার পর 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 12টা ট্রেড নিতে পারি? বা 12টির জায়গাতে আমি 120টা ট্রেড কিভাবে নিতে পারি? আমি এমন বহু ট্রেডারকে দেখেছি যারা সারাদিনে কেবল অপশন ট্রেডিং করছেন প্রায় 150 বারের বেশি। আপনি ভাবতে পারেন 150 বারের বেশি যদি সে 20 টাকা করে শুধু ব্রোকারেজটা ধরা হয়, তাহলে তার ব্রোকারেজের পরিমাণ হচ্ছে 3000 টাকা। সুতরাং 3000 টাকা তার এমনি মাইনাস। যে পরিমাণ অর্থ করছে তারপরে যে ট্যাক্সটা লাগবে, সেই ট্যাক্সটাকে এবার যোগ করুন। আপনি ধারণা করতে পারছেন যে কত টাকা প্রফিট না করলে সে এটাকে রিকভার করতে পারবে না। সুতরাং অতিরিক্ত রিস্ক নেওয়া হচ্ছে এবং বারবার ওভার ট্রেডিং করছেন লোভের কারণে, যেই ট্রেডটাতে আমার সফল হয়ে যাবে। এরপর হচ্ছে লোভ কিভাবে ট্রেডিংকে ধ্বংস করে। আলোচনা চলছিল, আলোচনা করছিও। অতিরিক্ত রিস্ক নেওয়া, অতিরিক্ত রিস্ক নিলে পরে বেশি লট সাইজে কিন্তু বেশি প্রফিট হবে, একটু বেশি লট সাইজে বেশি প্রফিট হবে, এই মানসিকতা ট্রেডারদের অ্যাকাউন্টকে শূন্য করে দেয়। মন দিয়ে শুনুন এবং আপনার সঙ্গে মিলিয়ে নিন। আপনি 75টি ট্রেড করেন, 75টি এক লটে ট্রেড করেন, কিন্তু আপনার মনে হচ্ছে যে এই ট্রেডটা খুব ভালো হতে পারে এবং আমার অ্যাকাউন্টে টাকা আছে। আপনি 2 লট নিয়ে নিলেন, আপনি 20 লট নিয়ে নিলেন, আপনি 10 লট নিয়ে নিলেন। এমন কতজন এখানে আছেন যারা না বুঝে না শুনে লাভ হতে পারে বেশি, এইভাবে বেশি লট সাইজ নিয়ে নেন। লটকে প্রথম বাড়িয়ে দেওয়া হচ্ছে লোভের প্রথম লক্ষণ। আপনি বুঝতে পারছেন না, আপনি স্টপ লস নিয়েছিলেন 20 টাকা, এখন 150টি নিলে পরে আপনার স্টপ লস কিন্তু 150 × 20 3000 হয়ে গেল। যেটি আপনার 1500 ছিল সেটা 3000 রিস্ক হয়ে গেল। তাহলে অতিরিক্ত রিস্ক নিচ্ছেন, বেশি লট সাইজ করছেন, এবং এই মানসিকতা ট্রেডারদের অ্যাকাউন্টকে কি করে দেয়? শূন্য করে দেয়। যখন লস হতে থাকে তখন মারাত্মক আকারে লস হতে থাকে। আপনি চোখের সামনে দেখেছেন, আপনার জীবনে ঘটেছে, কিন্তু এমন অসহায় আপনি যে আপনি থামতে পারছেন না। দয়া করে থামুন, দয়া করে বোঝার চেষ্টা করুন। আপনি এক লট নিলে পরেই কিন্তু অনেক লস আপনি করেছেন, যেখানে কিন্তু আপনি থেমে যেতে পারতেন, আপনার লস কম হতে পারত এবং আপনার গায়েই লাগতো না। কিন্তু তার পরিবর্তে আপনি বড় বড় লট সাইজ কিনে একদম নিজেকে ধ্বংস করে দিয়েছেন। সুতরাং লট সাইজকে যখন তখন বাড়ানো নয়, লট সাইজকে বাড়ানোর নিয়ম আছে।
একটা নির্দিষ্ট সময় ধরে একটা নির্দিষ্ট ক্যাপিটাল না হলে লট সাইজকে বাড়াবেন না, তাহলে আপনি ভুল করবেন। আপনি বোঝার চেষ্টা করুন যে আপনার সাইকোলজি কেমন এবং সেই সাইকোলজি অনুযায়ী আপনার লট সাইজ কত হওয়া উচিত। আমি 75টা নিয়ে কাজ করতে ভালোবাসি। আমি যদি লাভ দেখি যে 2000 টাকা হলো বা লোকসান দেখি 2000 টাকা হলো, আমার ব্লাড কিন্তু খুব বেশি চঞ্চল নয়, আমি বুঝে যাচ্ছি কত হতে পারে আপনার কন্ট্রোলে। কিন্তু সেই আমি যখন সেটাকে 12 লট করে দিচ্ছি তখন কিন্তু আপনার মাথা চোঁচো করে ঘুরছে, কারণ তার জন্য আমার হৃদয়, আমার শরীর, আমার মন এখনো পর্যন্ত রেডি নয়। 12 লটকে হ্যান্ডেল করার জন্য মুহূর্তে 10,000 টাকা লাভ, মুহূর্তে 10,000 টাকা ক্ষতি, মুহূর্তে 20,000 টাকা লাভ, মুহূর্তে 20,000 টাকা ক্ষতি, এই যে উতার চড়াও, এটিকে হজম করার মতো ক্ষমতা কিন্তু আমার এখনো কলিজার হয়নি। সেই কলিজার হতে গেলে পরে সেই নির্দিষ্ট ক্রাইটেরিয়া দেখতে হবে। আপনার গুরুকে জিজ্ঞাসা করুন, আপনি যার কাছে শিখেছেন সেখানে জিজ্ঞাসা করুন যে আমি কি এবার লট সাইজ বাড়াবো। তিনি যদি ভালো শিক্ষক হন তাহলে তিনি বলে দেবেন যে এবার তুমি লট সাইজ বাড়াও। তোমার ট্রেড বিশ্লেষণ করে দেখেছি তুমি কন্ট্রোল করতে পারছো, তোমার সঙ্গে কথা বলে আমি বুঝতে পারছি যে তুমি হজম করতে পারবে, তুমি শান্ত হয়েছো, তুমি ট্যাকেল করার ক্ষমতা এসেছে, এবার তুমি 1 লট বাড়াও। নাকি আপনি 20 লট, 30 লট, 40 লটে আমি খেলে দেবো এবং জীবনকে খালি করে দেবো। যদি আপনি ধ্বংস করতে চান নিজেকে, কে আপনাকে আটকাবে? আপনি ধ্বংস করে নিন, কিন্তু লট সাইজকে বাড়িয়ে নিজের লসকে ডেকে আনবেন না, আপনার অ্যাকাউন্টকে শূন্য হতে দেবেন না। কমেন্ট করে জানান যে আপনি কতবার এরকম লট সাইজ করেছেন এবং লট সাইজটা না বাড়ালে আপনার অত লস হতো না। আপনারা যদি সততার সঙ্গে যতজনই দেখছেন 100, 200, 50, 20, 30 প্রত্যেকে যদি কমেন্ট করেন তাহলে দেখবেন, এবং প্রত্যেকের পরিসংখ্যান নিয়ে আপনি দেখবেন যে অনেকজন এই লট সাইডের জন্য কিন্তু ডুবে গেছে, লস করেছে। বেশি সময় ধরে ট্রেড ধরে রাখা একে বলে গ্রিডি হোল্ডিং। গ্রিডি হোল্ডিং, আপনার মনে হবে যে অনেকক্ষণ ধরে রাখলে পরে বোধহয় আমার লাভ হবে। এই জিনিসটাকে একটু মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আর একটু সময় থাকলে পরে বেশি প্রফিট হবে, এটা আপনার ধারণা, কিন্তু ট্রেন্ড বিপরীত দিকে গেলে পরে পুরো লাভ উল্টে লস হয়ে যেতে পারে। আরো একটু বেশি সময় থাকলে আরো বেশি লাভ হতে পারে, অনেক সময় হয়ও, কিন্তু আপনার সিস্টেমই তো বলবে। আপনি যদি উপযুক্ত সিস্টেম না জানেন যে কোথায় আমার এন্ট্রি, কতক্ষণ পর্যন্ত আমি এটাকে হোল্ড করব, সেটা আপনাকে আপনার ট্রেডিং সিস্টেম, ট্রেডিং স্ট্র্যাটেজি বলে দেবে। আপনার যদি সেই স্ট্র্যাটেজি না বলে থাকে যে আপনি কতক্ষণ হোল্ড করবেন, তাহলে সেই ট্রেডিং স্ট্র্যাটেজিকে ছুঁড়ে ডাস্টবিনে ফেলে দিন, সেটি ভালো স্ট্র্যাটেজি নয়। আপনার স্ট্র্যাটেজি বলে দেবে যে আমি হোল্ড কতক্ষণ পর্যন্ত করবেন। সুতরাং আপনি ভালো স্ট্র্যাটেজির আগে খোঁজ করুন, যে স্ট্র্যাটেজি আপনাকে সব কিছু বলবে এবং যাকে আপনি চোখ বন্ধ করে ভরসা করবেন। সে বহুদিন আগে একটি অ্যাড আসতে বুঝেছেন, চোখ বন্ধ করে ভরসা করা যায়, ডিডি গেঞ্জি। যদিও আমি এখানকার অ্যাড দিচ্ছি না কোনো কোম্পানির, আমি শুধুমাত্র কথাটি বললাম। এমন একটি স্ট্র্যাটেজিকে আপনি খোঁজার চেষ্টা করুন যে আপনাকে বলে দেবে কতক্ষণ হোল্ড করতে হবে। আমরা সাধারণত সেরকম স্ট্র্যাটেজি যদি আমরা না থাকে তাহলে আপনি সহজে অল্প প্রফিট নিয়ে বেরিয়ে যান, চিরজীবন অপেক্ষা করবেন না। এক ট্রেডে বড় প্রফিটের আশা, 3 নাম্বার, এক ট্রেডে বড় প্রফিটের আশা করি আমরা প্রত্যেকের। আমাদের এই আশা, সুপ্ত আশা থাকে যে এই ট্রেডটি নেব এবং এই ট্রেডটি যদি 100 দিয়ে কিনলাম, যদি আজকে 700 হয়ে যায়, আমি 75টা কিনলাম, কত টাকা আমার হবে, আমি মনে মনে ক্যালকুলেশন করতে থাকি। তার মানে একটা ট্রেডে আপনি বিরাট বড় লোক হতে চাইছেন এবং ঈশ্বরকে ডাকছেন, আল্লাহকে ডাকছেন, উপরওয়ালাকে ডাকছেন যে হে ঈশ্বর, আমাকে এক ট্রেডে বিরাট লাভ করিয়ে দাও, আমাকে দেখিয়ে দাও যে তুমি আমাকে কত দিতে পারো। যদি হয়ে যায়, কারণ সেদিন আমি দেখেছিলাম যে সেটা 100 থেকে 300 গেছিল, আজকে তুমি আমাকে দেবে না, একবার দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। আমাদের সব সময় আশা থাকে যে একবারে মাত করে দেব, একবারে মাত না করে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে মোড়া এগিয়ে যাব। এই তত্ত্বে বিশ্বাস করুন। এক ট্রেডে অন্তত 50% প্রফিট করতে হবে, এই একটা মূঢ় ধারণা আমাদের মধ্যে আমরা লালন পালন করি। কারণ আমাদের মনের মধ্যে বাজারই দেখিয়েছে এটা, যে সে কিন্তু 50% প্রফিট, 100% প্রফিট, 120% প্রফিট দেখায়, হয়েছে, এটা হয়, এটা করা সম্ভব।
সে দেখেছে সে যখন বেরিয়ে গেছে তারপরে কিন্তু মার্কেট চলে গেছে। এই মার্কেট যেটা চলে গেছে আয়ত্তের বাইরে, যার ক্ষমতাতে কোলাতে পারেনি সেইটা হোল্ড করা, তার সিস্টেম তাকে বলে দেয়নি যে আরো হোল্ড করো, সেই না পাওয়া জিনিসটাকে সে পাওয়ার জন্য তঞ্চিত করে। কিন্তু যে জিনিসটা পাচ্ছে সেটাকে সে গুছিয়ে রাখুক, যে জিনিসটা পাচ্ছে সেটাকে সে গুছিয়ে রাখলে পরে দিনের পর দিন যদি সেইটুকুই তার জন্য বেঁধে দেয় এবং সেইটুকু সে ভালো করে গুছিয়ে রাখতে পারে, তাহলে সে প্রচুর 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 প্রফিটেবল একজন ট্রেডারে পরিণত হবেন। এ নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা যেটুকুই আপনাকে ঈশ্বর দিচ্ছেন, যেটুকুই আপনাকে সিস্টেম দিচ্ছে, যেটুকুই আপনি পারছেন, আপনি একবার সেটাকে যোগ করে করে দেখুন তো বছরের শেষে কত হয়। আর সত্যিকারের পিএনএল এ দেখুন তো আপনার বছরের শেষে কত লস হয়েছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন আপনি ট্রেড করতে পারছেন না সঠিকভাবে। সুতরাং 50% প্রফিট আপনাকে করতেই হবে, এইটা কিন্তু আপনি কোনো রকম করবেন না। তাহলে পরে আপনার পুরো ব্যালেন্সের উপরে একটা চাপ পড়বে, লস হলে পরে। চতুর্থ নাম্বার হচ্ছে লোভ কিভাবে ধ্বংস করে, তার মধ্যে হচ্ছে ওভার ট্রেডিং। এই ওভার ট্রেডিং, লোভ এবং ওভার ট্রেডিংকে নিয়ে আমরা আলোচনা করব। তো এই ওভার ট্রেডিং বলেছে এই ট্রেডে হারিয়েছি। একটা ট্রেডারের মানসিকতা কোন দিকে থাকে আপনি কমেন্ট করে জানান তো, এরকম আপনাদের সঙ্গে হচ্ছে কিনা। এই ট্রেডটাতে হারিয়েছি, পরের ট্রেডে আমাকে তাড়াতাড়ি করে লসটা রিকভারি করতেই হবে। এই ট্রেডে হারিয়েছি, পরের ট্রেডে লস রিকভার করতে হবে। কে আপনাকে বলেছে যে পরের ট্রেডে আপনার লস রিকভার হয়ে যাবে? যদি সিস্টেম আসে তবেই তো কিনবেন, না হলে আপনি কিনবেন কেন? কে আপনাকে বলে দিয়েছে যে আপনাকে লস কভার করতেই হবে? সুতরাং পরের ট্রেডে আপনাকে লস কভার করতেই হবে, এটা একটা মারাত্মক ভুল। এই মারাত্মক শব্দটার মধ্যে প্রথমে একটি শব্দ আছে, দেখবেন যে মারা, আপনি মারা যাবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এই যদি আপনি মনে মনে ভাবনা করতে থাকেন যে এই ট্রেডটাতে লস হয়েছে, পরের ট্রেডে আমি লাভ করবই, তাহলে আপনি কিন্তু মারাত্মক একটা ভুল করছেন, যা আপনাকে পেরে ফেলে মেরে দেবে। বড় লস ডেকে আনে, আরো বড় লস ডেকে আনে। কারণ আপনি তখন বায়াসড পার্সন হয়ে গেছেন, আপনার সাইকোলজি তখন কাজ করছে না, আপনার মাথার মধ্যে খালি একটাই ঘোরাফেরা করছে, কিভাবে আমি লসটাকে রিকভার করব। আর ঠিক কিভাবে আমি লস রিকভার করব, এখান থেকেই জন্ম নেয় সে বিখ্যাত একটি ফাঁদের, যার নাম হচ্ছে ওভার ট্রেডিং। আমি অলরেডি তখন একটা মানসিক উদ্বেগের মধ্যে ঢুকে গেছেন, আপনার কন্ট্রোল আপনার কাছে নেই, আপনার নিয়ন্ত্রণ আর আপনার হাতে নেই। আপনার লোভ তখন পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে, আপনার মস্তিষ্কের পুরো রাজ্যটা দখল করে নিয়েছে লোভ। এবার লোভ যেমনভাবে চালাবে আপনি তেমনভাবে চলবেন। আপনি এবার চাকর লোভের। দেখুন কি হচ্ছে, ওভার ট্রেডিং কি এবং কেন? অতিরিক্ত ট্রেড নিচ্ছেন অতিরিক্ত লাভের জন্য, যা আপনার ট্রেডিং শুরুর আগে যে প্ল্যান করেছিলেন তার বাইরে চলে যাচ্ছে, সেই প্ল্যান অনুযায়ী নয়। তাহলে যদি আপনার প্ল্যান অনুযায়ী না হয়, তাহলে আপনি মরবেনই মরবেন। সেই অংশটার জন্য যত প্ল্যান করে রাখেননি, তাহলে প্ল্যান না ছাড়া, পরিকল্পনা না ছাড়া আপনার কোনো ট্রেড হতে পারে? আগে তো পরিকল্পনা, তবে তো ট্রেড। কিন্তু পরিকল্পনা করে নামলেন যে আজকে আমি 3টের বেশি ট্রেড নেবো না, দ্রুততার সাথে আপনি 3টে ট্রেড নিলেন, 3টে ট্রেডে -1500 হচ্ছে, এমন কিছু লস হয়নি, আর একটা ট্রেড নেবো, রিকভার করে দেবো। জাস্ট আপনি পাটা ফেললেন লক্ষণ রেখার বাইরে, বাস রাবণ রেডি আছে আপনাকে উড়িয়ে নিয়ে যাবার জন্য। জানি না রাম আপনাকে বাঁচাতে পারবে কিনা। তাহলে আপনাকে রাম সাজতে হবে, নিজেকেই রাম সাজতে হবে। যাই হোক, এটি সাধারণত ঘটে যখন ট্রেডাররা, খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, তাড়াতাড়ি লস রিকভার করতে চাই। তাড়াতাড়ি লস রিকভার করতে চাই। আপনার হাতের মোয়া, আপনার জমিদারি নাকি এটা, যে আপনি যা বলবেন তাই হবে, যে আজকে ধরে নিয়ে আসবে? তাড়াতাড়ি লস রিকভার হয় আপনাকে কে বলেছে? আজ পর্যন্ত কাকে করতে দেখেছেন? যদি হয়ে যায় তাহলে বাই চান্স কপালগত, কিন্তু সেটি নিয়ম নয়। নিয়মের আন্ডারে যেটা পড়বে সেটা হবে। আপনার কপাল যদি চওড়া হয় তাহলে হবে, সেটা আলাদা জিনিস, কিন্তু খেটে খুঁটে যেটা করবেন তার স্বাদ আলাদা। সুতরাং তাড়াতাড়ি লস রিকভার করতে চায় এমন কথা বলবেন না। আমাকে প্লিজ বাঁচান, আমি কালকে
কি কিনে রেখেছি, কালকে আমি কল বা পুটের অপশন কিনে রেখেছি, কি করব। শুক্রবার দিন তিনি কিনে রেখেছেন, শনিবার দিন তিনি কমেন্ট করছেন, মাঝে থাকবে রবিবার, খুলবে সোমবার। কে আপনাকে বাঁচাবে? মার্কেট পড়ে যাবে না উঠে যাবে? আপনি কেন না বুঝে না জেনে এটিকে কিনেছেন? এই চ্যানেলে কমেন্টে লিখেছেন। রূঢ় কথাটা। তিনি অসহায় হয়েছেন, কিন্তু অসহায় হলেন কেন? তার অবস্থা কে তৈরি করেছিল? আমাকে জিজ্ঞাসা করে কি আপনি তৈরি করেছিলেন? আমি কিভাবে জানবো যে কেন আপনি সেই পুট অপশন কিনেছিলেন? কেনার কোনো যুক্তি ছিল? সেই যুক্তিটা যদি থেকেই থাকে তাহলে সেই যুক্তিটা আজকে কি ফটাম করে হারিয়ে গেল? যে যুক্তি ক্ষণে ক্ষণে চেঞ্জ হতে পারে এমন যুক্তি মানলেন কেন আপনি? আপনি কি এমন কোনো লোকের কথা শুনবেন যে মুহূর্তে মুহূর্তে কথা পাল্টে দেয়? না তো। তাহলে মুহূর্তে মুহূর্তে কথা পাল্টে দেয় এমন লোকের কথা আপনি শুনে চলছেন কেন? আর আপনাদেরকে আমি কিভাবে বোঝাবো বা কিভাবে বোঝাতে পারি? ওভার ট্রেডিং হবার প্রধান কারণ কি? ওভার ট্রেডিং হবার কয়েকটা কারণ রয়েছে, 4টি। সেই কারণগুলোকে নিয়ে একটি আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে লস রিকভার করার মানসিকতা। আপনার এই ট্রেডে লস হয়েছে, পরের ট্রেডে সেটা তুলতে হবে। কে বলেছে পরের ট্রেডে তুলতে হবে? কয়েকটা ট্রেডে তুলতে হবে। তার আগে বিচার করুন আপনি এই ট্রেডটাতে লস করলেন কেন। আপনি পরের ট্রেডে তুলবেন পরে। আপনি যে ট্রেডটা করলেন সেটার অ্যানালিসিস করুন যে কেন লস হলো, এখানে আমার ফল্ট ছিল না উল্টো দিকে মার্কেট অনিশ্চয়তার জন্য ঘুরেছে। আপনি নিজেকে সেই জায়গাটাতে বিচার করুন, সেটা আপনাকে সাহায্য করবে। 2 নম্বর ফোমো, ফিয়ার অফ মিসিং আউট। আপনার মনে হবে যে সবাই পৃথিবীর প্রফিট করে নিল, কেবল আমি নেই। এবং এইটি হবে না আপনার অতিরিক্ত বাজে ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার করার জন্য। বাজে ইউটিউব চ্যানেলকে আপনি লক্ষ্য করছেন, তারা প্রফিট অ্যান্ড লসের বড় বড় থাম্বনেলে ব্যবহার করলো, এটি করলে পরে আপনার জিত নিশ্চিত, এটি না জানলে আপনি ডুবে যাবেন। আজকে আমি 10x করে নিলাম আমার ক্যাপিটালকে, আজকে দেখুন কত টাকা লস করেছি। পিছনে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক জ্বলবে এবং চচ্চর করে 20,000, 20 লাখ, 30 লাখ ঢিকচাক ঢিকচাক করে একটা মিউজিক বাজবে, আর আপনি দেখবেন যে প্রফিটটা কেমন নেচে 20 লাখ হয়ে গেল, -7 লাখ থেকে। ওনার জন্য 7 লাখে কিছুই যায় আসে না। আমি জানি না, উনি ধনকুবের হতে পারেন। ফিয়ার অফ মিসিং আউট। আপনার মনে হবে চারিদিকে প্রত্যেকে বোধহয় লাভ করছে, আমাকে দেখেও মনে হবে এ বোধহয় প্রচুর কোটি 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 টাকা লাভ করে নিয়েছেন, আমি বোধহয় পারলাম। আপনি সেই জায়গায় পৌঁছান, ধীরে ধীরে পৌঁছান। এত তাড়াহুড়ো কিসের? সবাই প্রফিট করছে, আমিও সুযোগ হাতছাড়া করতে চাই না। প্রথম টিকেই আমার কিনতে মনে হয়ে যাবে, আমি এই সুযোগটা হাতছাড়া করব না। যদি এরকম মনে হয় না, নিজের দুটো হাত নেই আপনার, নিজের দুটো হাত নেই? যদি না থাকে আপনার সামনে যারা রয়েছে তার দুটো হাত আছে তো, তাকে বলুন যে তুই একটা জোরে আমাকে চড় মেরে দিবি তো আমার গালে, তবে আমি সিধে হব, নচেত আমি সিধে হতে পারছি না। আপনাকে কন্ট্রোল করতে কে মানা করেছে? আপনাকে নিজে সংবরণ হতে কে মানা করছে? আপনি তো নিজে পারছেন না, তাহলে নিজের গালে যদি নিজে চড় না মারতে পারেন তাহলে লোককে দিয়ে মারান, যাতে আপনি সিধে হন। শুনতে খুব খারাপ লাগবে কথাটা, কিন্তু আমি আপনাদের ভালো চাইছি। বোঝার চেষ্টা করুন, নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন। আপনার এই ফোমোর আন্ডারে আপনি পড়বেন না। এই ফোমোকে নিয়ে বিস্তারিত ভিডিও আমি পরে করব, অবশ্যই করব। বেশি এক্সাইটমেন্ট, উত্তেজনা। ট্রেডিংয়ে যদি বেশি সময় কাটায় তাহলে বেশি ইনকাম হবে। আপনার অ্যাড্রিনালিন ক্ষরণ হচ্ছেন, আপনি ওপর নিচে জুয়া হয়ে গেছেন, শনিবার দিন আপনি তঞ্চিত করছেন যদি আরো বেশি হলে ভালো হতো। নিজেকে, নিজের ইমোশনকে কন্ট্রোল করুন। আপনাকে যেন ট্রেডিং না খেয়ে নেয়, কথাটাকে মনে রাখবেন। আপনার একটা ব্যক্তিগত জীবন আছে, আপনাকে যেন ট্রেডিং না খেয়ে নেয়। সুতরাং ট্রেডিংয়ে বেশি সময় কাটালে যে বেশি ইনকাম হবে এমন কথা নয়, বরঞ্চ উল্টো হয়। বেশি সময় কাটালে আপনার ক্ষতি কম হবে, ক্ষতি বেশি হবে। আপনি যদি সেরকমভাবে জানেন তাহলে বেশি সময়ে বেশি ইনকাম হবে, কিন্তু সেটা শেখার পর, জানার পর, বোঝার পর। কারণ প্রতিবারই আপনি একটা প্রবাবিলিটির গেমের মধ্যে ঢুকছেন, প্রতিবারই কিন্তু আপনাকে কি করতে হবে? সফল হতে হবে, তবেই কিন্তু আপনার বাড়বে। কিন্তু যতবারই যাচ্ছেন ততবারই তো একটা প্রবাবিলিটির মধ্যে আপনি পড়ছেন, জিততেও পারেন, হারতেও পারেন, জিততেও পারেন, হারতে পারেন। প্রতিবারই আপনাকে জিততে হবে, তবেই আপনি সফল হবেন।
অতিরিক্ত কনফিডেন্স মারাত্মক বাজে জিনিস একটা, অতিরিক্ত কনফিডেন্স। আমি বহুজনকে দেখেছি আর কমেন্টের পর কমেন্ট করে আর কোনো উপায় নেই, এই যেখান থেকে এই পর্যন্ত যাবেই, যেতে পারে, অসুবিধা নেই, কিন্তু কয়েকটা ট্রেডে যদি প্রফিট নেবার পর যেন মনে হয় যে আমার পায়ে বোধহয় নিজামের জুতো আছে আর আমার জুতোর ভেতরে মনে হয় বড় বড় হিরে লুকোনো আছে, আমি বাকে আর বড় লোকই বাকে, আমার ডিসিশন মানে ফাইনাল ডিসিশন প্রফিট আমার হবেই, আমি ট্রেড মারবো আর গড় করে ওখান থেকে উঠতে শুরু করবে, যেখানে মারবো তার বেশি লো নামবে না, আর যেখানে আমি এক্সিট করে বেরিয়ে আসবো তার উপরে আর মার্কেট যেতে পারবে না, ওটাই হাই, ওটাই শেষ কথা, তবেই আমার যেন একটা তৃপ্তি। মাথায় দেওয়ালে মাথা ঠুকুন। কয়েকটা ট্রেডে প্রফিট নেবার পর মনে হবে আমি সব ট্রেডে জিততে পারবো। ওভার কনফিডেন্স মানুষকে শেষ করে দেয়। সুতরাং এইগুলো আমাকে বাদ দিতে হবে। আপনার মনে হবে যে আমি চার্টে ট্রেড নিয়েছি, চার্টে ট্রেডেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে, বহুত বেশি ট্রেড নিলে চলবে না। চারটে মানে চারটে নয়, আমি একটা উদাহরণ দিচ্ছি। লোভ এবং ওভার ট্রেডিং থেকে বাঁচবার এবার 5টা কার্যকরী কৌশল। আমরা ভিডিওর একবারে শেষ প্রান্তে এবং গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছি। যারা এখনো পর্যন্ত শুনছেন তাদেরকে ধন্যবাদ। তাদের মধ্যে আপনারা জেনে রাখুন যে আপনাদের এখনো পর্যন্ত বেঁচে আছে সদিচ্ছা কিছু করে দেখানোর, আর এই যে সদিচ্ছাটা আপনাদের বেঁচে আছে এটাই আপনাকে উপরের দিকে নিয়ে যাবে, এ নিয়ে কোনো দ্বিমত নেই। আপনি আমার ভিডিও দেখছেন বলে নয়, এইটা ধৈর্য সহকারে শুনছেন এবং বোঝার চেষ্টা করছেন, আপনার আগ্রহ বলে দিচ্ছে যে আপনি জিততে চান, আপনি জিততে পারবেন। আপনি আয়নার দিকে তাকিয়ে বলুন যে আপনি পারবেন। প্রথমে হচ্ছে ট্রেডিং রুল সেট করুন এবং মেনে চলুন। একটা নিয়ম লিখে দেন। সেই সালমান খানের একটি ডায়লগ ছিল না, কি সুন্দর, আমি যখন একবার নিজেকে কমিটমেন্ট করে দিই তখন আমি আর কারো শুনি না, এমনকি নিজেরও। ঠিক এই জিনিসটি আপনাকে করতে হবে। আপনি রুল সেট করে দিলেন, ট্রেডিং রুলস, যে আমি 5টির বেশি ট্রেড নেব না দিনে, তার মানে নেব না মিন্স নেব না। আমার সামনে কোটি টাকা হতে দেখবো, আমি নেব না। আমার সামনে কোটি টাকা নেমে যেতে দেখবো, আমি নেব না। আমি রুল ঠিক করে দিচ্ছি, রুল ব্রেক করবেন কখন? যখন আপনি নিজে এবার বুঝতে পারবেন, ক্ষণে ক্ষণে নয়, আগে 10 বছর মার্কেটকে দিন, তারপর প্রতিদিন কতগুলো ট্রেড নেবেন, কত রিস্ক নেবেন, কত প্রফিট নেবেন, এগুলো আগে থেকেই ঠিক করুন এবং মেনে চলুন। সুতরাং এটি যদি আপনি করতে পারেন তাহলে জানবেন যে আপনার ওভার ট্রেডিং থেকে আপনি মুক্ত হবেন, এ নিয়ে কোনো সন্দেহ নেই। ট্রেডিং জার্নাল মেনটেন করুন। ট্রেডিং জার্নাল, এ নিয়ে আমি আগেও বলেছি আপনাদেরকে জার্নাল কেমনভাবে মেনটেন করতে হবে। প্রত্যেকটা ট্রেডকে লিখে রাখুন, সেই 3টি যেন অবশ্যই থাকে। কেন ট্রেড নিলেন, সেটআপ কি সঠিক ছিল, কোন ইমোশন কেমনভাবে কাজ করেছে ডিউরিং ইয়োর ট্রেড। তাহলে আপনি কেন ট্রেড নিলেন, যে আমার সিস্টেম এসেছিল, ওকে ফাইন। যখনই আপনি লিখবেন না যে কেন ট্রেড নিয়েছেন, যদি সেটা ভুল এন্ট্রি থাকে তাহলেই ধরা পড়ে যাবে, আপনি লিখতে বাধ্য হবেন যে এটা আমি এমনি নিয়েছি। সঙ্গে সঙ্গে গালে একটি চড় মারুন, এমনি নিয়েছিস মানে? এমনি তোকে কে নিতে বললো? তোকে বলা হয়নি যে এইটির ওপরে যাবে, এই ঘটনাটি ঘটবে, তবে তুই ট্রেড নিবি? তোকে কে বলে দিল যে এখান থেকে উঠে যাবে? লোভ হয়েছে খুব বেশি না? নিজেকে সতর্ক করুন। সেটআপ কি সঠিক ছিল? সঙ্গে সঙ্গে প্রশ্ন আসবে, না সেটআপ তো সঠিক ছিল না, আমি নিয়ে নিলাম, বা আমাকে টেলিগ্রাম চ্যানেলে ওই অমুকজন আমাকে বলেছে যে এই ট্রেডটা নিলে খুব ভালো হবে, তাই আমি নিয়ে নিলাম, আমি তো বুঝিনি কিছু। গুড। এবার হচ্ছে ইমোশন কি কাজ করছে না, আমার লোভ কাজ করছিল, আরেকটু যাক, আরেকটু যাক, আরেকটু যাবে, আরেকটু হবে, আরেকটু হবে, আরো হুড় করে যাবে, এই তো ক্যান্ডেল একটা নিচে নামছে, এরপর কিন্তু উড়ে যাবে। কোন ইমোশন কেমনভাবে কাজ করেছিল ডিউরিং ইয়োর ট্রেডস আপনি করুন। ধাপে ধাপে দেখুন কোথায় লোভ এসেছিল, কোথায় ওভার ট্রেডিং হচ্ছিল, কোথায় লোভ টুকি মারছিল আপনার দরজাতে, আর সঙ্গে সঙ্গে আপনি দরজা থেকে বের করে দিয়েছেন, খুব ভালো করেছেন। আবার এখানটি আমার লোভ এসেছিল, আমি আটকালাম নিজেকে। জানেন, আমি 5টা ট্রেড করার পর 5,000 টাকা ইনকাম করেছিলাম, এবং আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম যে এই অমুক কোম্পানিতে একটি ট্রেড রয়েছে এবং অপশন কিনলে পরে আপনার টাকাটা ডবল হবে, হতে পারে। আমি কিন্তু নিইনি, লোভ এসেছিল, ফিরিয়ে দিয়েছি, যে আমার কাছে এসো না, দয়া করে তুমি আমার কাছ থেকে চলে যাও, আমার চাই না,
আমি যে টাকা ইনকাম করেছি যথেষ্ট হয়েছে, আমি বেশি চাই না, আমি তোমাকে প্রণাম করছি, সসম্মানে তুমি তোমার নিজের জায়গায় যাও। দৈনিক ট্রেডিং লিমিট নির্ধারণ করুন, যেটি আপনাদেরকে আমি বললাম। রুল তৈরি করার সময় আপনি ঠিক করুন যে প্রতিদিন সর্বোচ্চ 2-3টি ট্রেডের লিমিট সেট করুন। একদম এক্সেপশনাল কেসে তার সঙ্গে একটি যোগ করে দিন। এখন এই যে ট্রেডিং লিমিটটা ঠিক করবেন, সেটা আপনার ক্যাপিটাল, সেটা সাইকোলজি, সেটা আপনার ট্রেডিং স্টাইল, আপনি যার কাছে মানেন, যার কাছে শিখেছেন তাকে জিজ্ঞাসা করুন। যদি নির্দিষ্ট সংখ্যার বেশি ট্রেড নেন তবে বুঝতে পারবেন যে ওভার ট্রেডিং করছেন। খাতাতে লিখুন জার্নালে যে আমি সেট করেছি আমার জন্য 3টি ট্রেডিংয়ের বেশি করব না, কিন্তু আমি আজকে 13টি ট্রেডিং করেছি। পাশে লিখুন আপনি ঠিক করেছেন না ভুল করেছেন। যদি 13টা ট্রেড করেন নিজেকে শাস্তি দিন। 10 তো কতবার বেশি করেছেন? 10 ইন্টু 100। প্রতি একটি বেশি ট্রেড নেবার জন্য 100 বার করে কান ধরে উঠবস করুন সবারই সামনে। চিৎকার করে বলুন যে আমি ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি, ভুল করেছি। নচেত তো শিখবেন না। নিজেকে সংযত করতে শিখুন। ট্রেডিং থেকে বিরতি নিন। কয়েকটা লস যদি পরপর হয়ে যায় একটা ছোট ব্রেক নিয়ে নিন। কয়েকটা লাভ যদি পরপর হয়ে যান একটা ছোট ব্রেক নিন। ওভার কনফিডেন্স আনতে দেবেন না, আর লস করেছেন সেটা মাথায় চাপতে দেবেন না। কয়েকটা লসের পর একটা ব্রেক নিন, যেন লোভ আপনার না জাগে বা প্রতিশোধ না জাগে। লোভ কিসের? না পরের ট্রেডিং আমি ঠিক করবো। প্রতিশোধ কিসের? রিভেঞ্জ নেবেন। এই রিভেঞ্জ ট্রেডিং নিয়ে আমি ভবিষ্যতে ডিটেলে আলোচনা করব যদি আপনাদের আগ্রহ থাকে। তাহলে লস হলেও আপনি ছেড়ে আসুন, লাভ হলেও আপনি ছেড়ে আসুন, কারণ দুটি খারাপ। আপনি মধ্যবর্তী পন্থা অবলম্বন করেন, মধ্যম পন্থা, গৌতম বুদ্ধের মধ্যম পন্থা, মাঝের পন্থা অবলম্বন করুন। প্রফিট টার্গেট বা স্টপ লস মেনে চলুন। প্রফিট টার্গেট মেনে চলুন, এটি এই জায়গাটা একটু আমাদেরকে মন দিয়ে বুঝতে হবে। যতক্ষণ পর্যন্ত মার্কেট যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ট্রেড ধরে রাখবো, এটা ভুল মানসিকতা বিগিনার্সদের জন্য। যদি আপনার সিস্টেম যদি না ভালো থাকে তাহলে কিন্তু ভুল মানসিকতা। কিন্তু এটা যখনই আপনার কাছে সিস্টেম সেই অনুযায়ী থাকবে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ মার্কেট ট্রেন্ড আপ ট্রেন্ড রয়েছে ততক্ষণ পর্যন্ত আপনি সেটাকে ধরে রাখবেন। আর নচেত যদি সেই সিস্টেম আপনার কাছে না থাকে তাহলে প্রফিট টার্গেট করুন যে আমি 1:2 রেশিওতে করব, এবং যদি আমি 1000 টাকা লসের পরিবর্তে 2000 টাকা পাই আমি এক্সিট করে যাব, এবং সেটার বাইরে আর ট্রেড করবেন না। আপনি টার্গেট ঠিক করে নিলেন যে আজকে আমার ডেলি কামাই হচ্ছে 5000 টাকা। 5000 টাকা যেই পণ্য হয়ে যাবে প্রণাম করে মন্দির বন্ধ করে দেবো। আর আমি এটাকে জুয়া খেলার জন্য জায়গা করব না, ওটা আমার মন্দির বন্ধ করে দেবো, তাকে রেস্ট দেবো, ঠাকুরকে রেস্ট দেবো। এবার এই যে 5টা কার্যকরী কৌশল পড়লেন আবার একবার শুনে নিন। প্রথম নাম্বার হচ্ছে ট্রেডিং রুল সেট করুন এবং মেনে চলুন। 2 নাম্বার হচ্ছে ট্রেডিং জার্নালকে মেনটেন করুন। 3য় নাম্বার হচ্ছে দৈনিক ট্রেডিং লিমিটকে সেট করুন এবং সেটাকে মেনে চলুন। ট্রেডিং থেকে বিরতি নিন প্রয়োজনে, এবং প্রফিট টার্গেট এবং স্টপ লসকে মেনে চলুন। মেন কথা যদি এক কথায় বলতে হয় যে ওভার ট্রেডিং এবং লোভ থেকে নিজেকে কি করে বাঁচবো, মুক্ত কি করে করব, কি করে বাঁচার উপায় আমার, তাহলে আপনার ডিসিপ্লিনই হচ্ছে আসল চাবিকাঠি, যেটি আপনাকে লোভ ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগে থাকে। ডিসিপ্লিন, এই পুরো জিনিসটাই তো ডিসিপ্লিন। আপনি মেনটেন করছেন, প্রফিট ফিক্স করছেন, টার্গেট ফিক্স করছেন, স্টপ লস ফিক্স করছেন, আপনার এন্ট্রি ফিক্স করছেন, আপনার ট্রেডিং কত করবেন ফিক্স করছেন, ট্রেডিং জার্নাল লিখছেন, সব ডিসিপ্লিন। এবারে শেষকালে আমাকে আপনারা কমেন্ট করুন যে আপনার ট্রেডিংয়ে কখনো ওভার ট্রেডিং বা লোভের কারণে বড় লস হয়েছে কি? অলরেডি হয়তো আপনারা অনেকেই করেছেন, না করে থাকলে একটু বিস্তারিত কমেন্টে লিখুন যে আপনার কেমন ধরনের ঘটনা হয়েছে, এবং আমি যে আলোচনা করলাম আজকে সেই আলোচনাগুলি আপনাদের আলোচনার সাথে মেশে কিনা, মিশলে কেমন মেশে, এবং সেটা করে আপনি ভুল করেছেন কিনা, কিভাবে নিজেকে উদ্ধার করার চেষ্টা করেছেন, এবং এই ভিডিও থেকে আপনার উপকার আসছে কিনা। তো আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই। আশা করি আপনাদের ভালো লেগেছে। 45 মিনিটের কাছাকাছি হলো এই ভিডিওটি চলছে। আপনারা যারা মন দিয়ে শুনছেন
তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আগ্রহ আছে, ইচ্ছা আছে, আমি প্রার্থনা করি আপনারা সফল হন। এই জিনিসগুলো যদি মেনে চলতে পারেন, এই একটা জিনিসও যদি মেনে চলতে পারেন, আপনাকে কেউ আটকাতে পারবে না আপনার প্রফিট হওয়া থেকে। আজ এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাকে কমেন্টে জানান যে আপনাদের অভিজ্ঞতা কেমন ভিডিও সম্পর্কে এবং ট্রেডিং সম্পর্কে। নমস্কার, ধন্যবাদ।